মাগরিবের নামাজের পরে চুপি চুপি ১৯ বার এই ইস্তিগফারটি পাঠ করুন। ১৯ বার পাঠ করুন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ বিত্ত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যদি মাগরিবের নামাজের পরে চুপি চুপি ১৯ বার ইস্তিগফারটি যদি পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, মাগরিবের নামাজ হচ্ছে রাতের শুরুর নামাজ, সন্ধ্যার নামাজ। এই নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো, কোনো নামাজ তোমরা বাদ দিও না। আর রাত্র শুরু হয় এই সন্ধ্যার নামাজ দিয়ে। মাগরিবের নামাজ অবশ্যই পড়বেন। মাগরিবের নামাজ হচ্ছে ৭ রাকাত, ৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত, ২ রাকাত নফল। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের ব্যাপারে আমরা উদাসীন হয়ে থাকি, গাফেল হয়ে থাকি। না না, নামাজ ছাড়া যাবে না। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৮২ জায়গায় নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আর নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, উসজুদ ওয়াকতারিব, আল্লাহ বলছেন তোমরা সিজদা দাও আর আমার নিকটবর্তী হও। আমরা যখন নামাজের নিয়ত করি, নামাজের নিয়ত করার পরে যখন সানা পড়ি, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে যখন সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা নিজে উত্তর দেন হামিদানি আবদি। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দেন আসনা আলাইয়া আবদি। আমরা যখন পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছেন আল্লাহ উত্তর দেন মাজ্জাদানি আবদি। প্রিয় দিনী ভাই বোন, এমন করে সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা মিলানোর পরে আমরা যখন রুকুতে যাই, রুকুর পরে যখন সিজদার মধ্যে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কোনো বান্দা বান্দি সিজদার মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বেশি বেশি সিজদা দিতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। নামাজে তিনি দাঁড়িয়ে যেতেন তো লম্বা কেরাত পড়তেন, লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন। নামাজ পড়তে পড়তে পাগুলা ফুলে যেত, চেহারা মোবারক লাল হয়ে যেত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে তিনি খুব বেশি মহব্বত করতেন। আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। প্রিয় দিনী ভাই বোন, এই জন্য নামাজ পড়তে হবে ৫ ওয়াক্ত নামাজ। মাগরিবের নামাজের পরে আপনি সালাম ফিরাবেন, ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার, ৩ বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পরে তারপরে পড়বেন আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে তারপরে ৩৩ বার পড়বেন সুবহানাল্লাহ, ৩৩ বার পড়বেন আলহামদুলিল্লাহ, ৩৪ বার পড়বেন আল্লাহু আকবার। এইগুলা পড়ার পরে তারপরে আপনি ইস্তিগফার পাঠ করবেন চুপি চুপি ১৯ বার। আস্তাগফিরুল্লাহ 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 ১৯ বার পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদের জন্য গায়ব থেকে রিজিক দেন,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যারা ইস্তিগফারের সাথে লেগে থাকে, আঠার মতো লেগে থাকে, আল্লাহ তাআলা তাদের সকল পেরেশানি দূর করে দেন, বিপদ দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গায়ব থেকে রিজিক পাঠান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তিগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন, আল্লাহ তাআলা আপনার প্রতিটি দোয়া কবুল করবেন। ইস্তিগফার যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবে না। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বৃদ্ধ বয়সে তিনি আসেন নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে আসেন নামাজ পড়ে, তিনি মুসাফির মানুষ, মসজিদে থাকার জন্য তিনি চেষ্টা করলেন, এলাকাবাসী মসজিদ থেকে তাড়িয়ে দিলেন। উনি হাঁটি হাঁটি পা পা করে পার্শ্ববর্তী একটি বাজার ছিল, ওই বাজারে গেলেন। শীতের কাল, বাজারে দেখতেছে একজন যুবক রুটি বিক্রি করতেছে। তিনি ওই রুটির যে বিক্রি করে যুবকের কাছে গেলেন, গিয়ে আগুনের তাপ নিচ্ছেন, আর তিনি যুবকের দিকে তাকিয়ে আছেন। যুবক কি যেন ঠোঁটগুলা নেড়ে নেড়ে পড়তেছে, কায়া তৈরি করে কি যেন পড়তেছে, টাকা আদান প্রদান করে কি যেন পড়তেছে, রুটি বিক্রি করে কি যেন পড়তেছে, চুলাতে আগুন দেয় কি যেন পড়তেছে। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, যুবক তুমি কখন থেকে দেখতেছি কি যেন গুনগুন গুনগুন করে পড়ো, কি পড়ো তুমি বলো তো? বলতেছে আমি ইস্তিগফার পাঠ করি। এবার আহমদ ইবনে হাম্বল বললেন, ইস্তিগফার পাঠ করলে কি হয়? উনি যুবক বললেন, ইস্তিগফার পাঠ করলে মুস্তাজাবুদ দাওয়া হয়েছি, আমি ইস্তিগফারের পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র একটি দোয়া ছাড়া। আহমদ ইবনে হাম্বল বললেন, দোয়াটি কি? যেই দোয়াটি আল্লাহ তাআলা তোমার এখনও কবুল করেনি। যুবক ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর ওয়ালি শোনেন, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওই বুজুর্গ আল্লাহওয়ালার সাথে আমার দেখা করার ইচ্ছা আছে, আমি দেখা করতে চাই। এই ওনার সাথে দেখা করার দোয়াটা আমি আল্লাহর কাছে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা বাদে আমার সব দোয়া কবুল করছেন। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, আর তিনি বলতেছেন, যুবক তুমি যে জন্য কান্না করতেছো, আল্লাহর কাছে দোয়া করতেছো আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, তোমার সামনে যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতেছেন তিনি আহমদ ইবনে হাম্বল। তিনার কাছে তুমি যাওয়া লাগবে না, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করলে গুনাহ মাফ হয়, ইস্তিগফার পাঠ করলে মর্যাদা বাড়ে, ইস্তিগফার পাঠ করলে ব্যবসাতে বরকত হয়, ইস্তিগফার পাঠ করলে চাকরিতে প্রমোশন হয়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সন্তান সন্ততি দান করেন, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাগরিবের নামাজের পরে শুধু 19 বার ইস্তিগফারের কথা আমি বলবো না, শুধু 19 বারে নয়, আপনি আরও বেশি করে পড়েন, কারণ 70 বার 100 বার যতক্ষণ সময় পারেন। 19 বার এটা একটা শুধুমাত্র সংখ্যা মাত্র, আপনি যত বেশি পড়তে পারেন পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।